আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি আপনাদের সাথে ইতালির রোম শহর থেকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমি ৩ মাসে সেলফ রেখে কিভাবে ইতালিতে আসলাম স্টুডেন্ট ভিসায়। অনেকেই আমার কাছে জানতে চান। মেসেঞ্জারে অনেকে নক দেন বা পার্সোনালি অনেকে যারা আমাকে চিনেন ফোন দেন। আবার অনেকে সাজেস্টও করেছেন যে ভাই ভিডিও আকারে দিলে আমাদের জন্য ভালো হতো। সেজন্য এই ভিডিওটা মূলত আমি কোনো ইউটিউবার বা ব্লগার নই, এটাই আমার ফার্স্ট ভিডিও। যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইতালিতে যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তারা যেভাবে আসবেন ফুল প্রক্রিয়াটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যদি অনার্স করে থাকেন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন বা এইচএসসিরগুলো অনার্সের জন্য অ্যাপ্লাই করবে। ইটালিতে শুধুমাত্র একটা ইনটেকই আছে, আর সেটা হলো সেপ্টেম্বর ইনটেক। অন্য কোনো ইনটেক নেই। অন্য দেশের মতো যেমন ফেব্রুয়ারি ইনটেক থাকে, ইতালিতে সেটা নেই। প্রথমে আপনার আইএলসটা বাধ্যতামূলক, আইএলস প্রয়োজন। মাস্টার্সের জন্য 5.5 দিয়ে আসা যায়, সর্বনিম্ন 5.5। অনেক ভার্সিটি আছে 6 অ্যাপ্রুভ করে, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা 5.5 অ্যাপ্রুভ করে। তো প্রথমেই আপনার প্রয়োজন হলো আইএলস সার্টিফিকেট। পরবর্তী ধাপে আপনাকে ভার্সিটিতে আবেদন করতে হবে। অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা হলো ফেব্রুয়ারি মাস চলতেছে। এই মাসে মোটামুটি সবকটা ইউনিভার্সিটিরই পোর্টাল ওপেন আছে। আপনি এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। অলরেডি অনেক ভার্সিটি অফার লেটার দিয়ে দিছি। সো আপনি যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে। তারপর যদি আপনি অফার লেটার পান, অফার লেটার পাওয়ার পরবর্তী ধাপ হলো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা আপনার বিএফএস গ্লোবালের রিকোয়ারমেন্ট হলো 6 মান্থ, বাট আপনাকে 6 মান্থ রাখা লাগবে না। 2 মাস 3 মাস বা ভিসার আগেও যদি দেন তাহলে সমস্যা হবে না। আর সেক্ষেত্রে অনেকে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমাকে অনেকে মেসেজ দিছে যে ভাই লুম দেখিয়ে সম্ভব কি না। হ্যাঁ হয়, ভিসা হয় না যে তা না, কিন্তু আপনার রিস্ক না নেওয়াটাই উত্তম। আপনাকে সিমিয়া, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো সিমিয়া বা ডিওবি। সিমিয়াটা হলো আপনার যে একাডেমিক ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো ইতালি থেকে ভেরিফাই করে দিবে, আর সেটার নাম হলো সিমিয়া বা ডিওবি। ডিওবি অনেক সময় লাগে, কিন্তু সিমিয়াটা অল্প সময়ে হয়ে যায়। তারপর আপনার দরকার হলো স্পন্সর যে হবে ওনার ব্যাংক স্টেটমেন্ট, এবং উনি যদি জব করে জব সার্টিফিকেট। আপনার দরকার হলো ইন্স্যুরেন্স। আমি যে প্রক্রিয়া দিন আবেদন করেছি এবং যা দিয়ে আবেদন করেছি তা সম্পূর্ণটাই আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। ইন্স্যুরেন্স দরকার। আপনি ইন্স্যুরেন্স কিভাবে করবেন? ইন্স্যুরেন্স করার জন্য বাংলাদেশে আপনি বিএফএস গ্লোবালের যদি ওয়েবসাইটে ঢুকেন, ওইখানে দেখতে পারবেন গুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যাদের মাধ্যমে আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন। এই ইন্স্যুরেন্স বাংলাদেশের 25,000 থেকে 30,000 টাকার মতো লাগবে। যখন আপনি এই ডকুমেন্টগুলা জোগাড় করতে পারবেন, সবগুলা রেডি, তারপর আপনার কাজ হলো বিএফএসে আপনার ফাইল জমা দেওয়া। ফাইল জমা দেওয়ার জন্য আপনাকে যে ডকুমেন্টগুলো লাগে সেটা হলো যা আমি দিয়েছিলাম। আর আরেকটা কথা বলি ভিডিওর মাঝখান দিয়া, ইতালিতে আসার ক্ষেত্রে সেলফ ট্রাই বলতে শুধু সেলফ ট্রাই না, আমাকে একটা ভাই ছিল, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছে। এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই, বাট ওনার নাম নিলাম না। এই জন্য অনেকে হয়তো বা বলতে পারেন যে এটা একটা, অনেকে কি আমাদের দেশের একটা ইনটেন্ডেন্সি আছে যে দালালি এরকম সেরকম, সো আমি নাম বললাম না। ভিসা সাবমিটের আগে আপনার যে ডকুমেন্টগুলো দরকার সেটা হলো ডি টাইপ ফ্রম ভিসা, পাসপোর্ট, ইউনিভার্সিটির অফার লেটার। তারপর দরকার হলো আপনার ইমেজ, যেটা বলে পাসপোর্ট সাইজ। এই দেশের পাসপোর্ট সাইজ না, সেটা হলো আমার ইউরোপিয়ান একটা সাইজ আছে, ওই সাইজে আপনাকে দিতে হবে। এটা আপনি গুগল করলে পেয়ে যাবেন। 4 কপিস ল্যাব প্রিন্ট ফটো লাগবে, সেটা আপনি নর্মাল প্রিন্ট দিলে হবে না। তারপর অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, অল একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টগুলো আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। সেটা আপনার প্রথমে ঢাকা বোর্ড থেকে করতে হবে, তারপর হলো ফরেন মিনিস্ট্রি করতে হবে, ল মিনিস্ট্রি থেকে করতে হবে। এফিডেভিট ও ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সেটা হলো আপনি একটা উকিলের মাধ্যমে নোটারাইজ করে নেবেন। তারপর হলো ইন্স্যুরেন্স। আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্স থেকে করছিলাম, আপনি আরও অন্য আছে তা দিয়ে করতে পারবেন। আচ্ছা, অ্যাকোমোডেশনটা হলো ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আপনি যদি ভিসা অফিসারকে প্রুফ করাইতে না পারেন যে আপনি অথেন্টিক একটা অ্যাকোমোডেশন দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো অ্যাকোমোডেশনটা আমি হোটেল বুকিং দিয়েছিলাম, আমি 15 দিনের জাস্ট 15 ডেজ হোটেল বুকিং ছিল, এবং কি আমার হোটেল বুকিংয়ের মেয়াদও চলে গিয়েছিল, ডেট ছিল না, তারপরও আমি দিছি। আমি ভিসা অফিসার যখন আমাকে আস্ক করে অ্যাকোমোডেশন ব্যাপারে, আমি ওনাকে খুব সুন্দরভাবে বলি আমি হোটেল বুকিং দিছি বিকজ আমার ভার্সিটির প্রফেসর আমাকে সাজেস্ট করছে এই জন্য। তারপর হলো স্পন্সর, ইনকাম সোর্স অ্যান্ড জব সার্টিফিকেট। এটা যে ইউরোপাস সিবি, এই সিবিটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আপনাকে সিবিটা করতে হবে। অ্যাপ্লিক্যান্ট জব সার্টিফিকেট ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে দিতে পারেন। আমি এই ডকুমেন্টগুলাই বিএফএসে জমা দেই এবং আলহামদুলিল্লাহ আমি 3 মাসের মধ্যে ভিসা পাই। আপনারা যারা 2025-এ আসতে চান, ভার্সিটির পোর্টালগুলো ওপেন করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে, আমাকে গতকাল রাত্রে এক ভাই মেসেজ দিয়েছে যে ভাই আমি তো অফার লেটার পাইছি, পরবর্তী ধাপগুলোর জন্য আমাকে একটু হেল্প করেন। তো ওনার সাথে কথা হলো। আবার অনেকে আছে যা করতে চাইতেছে, আবেদন করতে চাইতেছে, তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তারা কিভাবে কি করবে, যদি আমি অনেকগুলো স্টেপ এখানে বললাম একটা ভিডিওতে, যদিও ভিডিওটা লং হয়ে গেছে। আশা করি যারা স্টুডেন্ট ভিসা আসতে চান তাদের জন্য অনেক উপকার হবে। এবং আপনি যদি এই সবগুলো ধাপের মধ্যে কোনো ধাপ, যে কোনো একটা বিশেষ জিনিস জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে আপনি লিখে দেবেন, অবশ্যই আমি ওইটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব, বা যদি সম্ভব হয় লিখে দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।